আজ রাতে আম্মু চলে যাবে, তো দুপুরে আমরা একটু ভাবলাম যে বাইরে খাই। আম্মু কাচ্চি খেতে পছন্দ করে, আর আজ রুবি আপাও আসেনি, তো আসলে দুপুরের জন্য ওইভাবে রান্না বান্না করা হয়নি। সকাল থেকে সাফাকে নিয়ে পড়তে বসিয়ে রেখেছিলাম, তো সবাই ফ্রেশ হয়ে ভাবলাম যে আশেপাশে কোথাও যে খেয়ে আসি। তো মামুন বিরিয়ানি হাউস যেহেতু আমাদের বাসা থেকে খুবই কাছে আর হেঁটেই যাওয়া যায়, তো আমরা ভাবলাম যে আমরা মামুন বিরিয়ানি হাউসে যাই আর সবাই মিলে কিছু দুপুরের খাবারটা খেয়ে নেই। তো আমার ছানাপোন্না তো রাস্তায় বের হয়ে শুরু করে দিয়েছে দৌড়াদৌড়ি। যেহেতু আমাদের বাসা থেকে মামুন বিরিয়ানি হাউসটা একদমই কাছে, তো আমরা সবাই হেঁটেই যাচ্ছি। এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। কোনটা বিরিয়ানি দেখাও তো। খিচুড়ি কি হবে? খিচুড়ি খিচুড়ি একটা, চিকেন না চাপ? চাপ। আচ্ছা একটা চাপ খিচুড়ি, গরুর কাচ্চি হাফ 4টা, আর তেরি হাফ এটা তুলবেন। খাবার অর্ডার দেওয়ার পর এই তো আমি আর সায়রা একটু দুষ্টুমি করছিলাম আর সবাই ওয়েট করছি খাবারের জন্য। তো সাফা, ইরা, আম্মু আর সাফার বাবা ওরা কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছিল, আর সায়রা হচ্ছে তেহেরি, আমি খিচুড়ি আর গরুর চাপ। আর কি খাবার? আর আর কিছু খাবা না? বোরহানি খাবা না? কোকো বোরহানিও? খালি যেখানেই যাবে তার পাকা পাকা কথা। আমাদের খাবার চলে এসেছে। সালাডটা এত সুন্দর করে কুচি করে দিয়েছিল, দেখতে খুবই লোভনীয় লাগছে। তো এই তো সবার কাচ্চি বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি আর আমার চাপ চলে এসেছে। তো এখানকার খাবার আমাদের অনেক মজা লাগে। তো বোরহানিও নিয়ে নিয়েছিলাম 1 লিটার। বাচ্চারা যেহেতু বোরহানি খাবে না, আম্মু, সাফার আব্বু, আমি আর ইরা খাবো। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম 10তলা মার্কেটের এখানে। তো ইরামুনি একটু মানে ভিডিও করে দেখাচ্ছিল আমাদেরকে। তো আমরা হচ্ছে এখানে মালটা চা খাবো, তো ওর দিকে ভিডিও ধরলেই দেখেন ও কী করে। তো আমরা এখান থেকে মালটা চা খেয়ে চলে যাব বাসার দিকে। সাফার বাবা একাই সব সার্ভ করছিল, বেচারা। নভেম্বর ডিসেম্বর মাস কিন্তু সাফার বাবাকে বাসায় পাওয়া যায় না, কিন্তু আজকে সে বাসায় ছিল। তার শরীরটাও বেশি ভালো ছিল না, তো দুপুরে আসলে খাওয়ার জন্যই বাইরে বের হওয়া, নাইলে উনি তো বেড রেস্টেই ছিল। 10তলা মার্কেটের এই জায়গাটা মূলত সন্ধ্যার পরে জমজমাট হয়, সব কিছু রেডি হচ্ছিল।